আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে বলবো, যারা বাংলাদেশ থেকে মেয়েকে বিয়ে দেন প্রবাসী ছেলেদের সাথে। অনেক প্রবাসী ভাইয়েরা আছে মোবাইলের মাধ্যমে বাংলাদেশে বিবাহ করেন। এদের অনেকের বিয়েই সঠিক হয় না। অনেকের বিয়ে 100-র মধ্যে 99% বিয়ে সঠিক হয় না। কারণ কি সেটাও বলবো। এই বিয়েগুলো যেই হুজুরগুলো, যে মসজিদের ইমামগুলো পড়ায়, এই বিয়ে পড়ানোর দ্বারা তারাও কিন্তু জাহান্নামে যাবে। এই বিয়ের মধ্যে যারা উপস্থিত থাকে, যারা বরযাত্রী হিসাবে যায়, তারাও জাহান্নামে যাবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে এরকম এক কাতারে দাঁড় করাবে। অনেকে বলবে যে হায়, আজকে দেখি যে আমাদেরকে সুন্দর একটা লাইনে দাঁড় করাইছে, যেই লাইনের ভিতরে, যেই কাতারের ভিতরে এমপি, মন্ত্রী, নেতা, মসজিদের ইমাম সাহেব এবং দেশের যত বড় বড় লোক আছে সবাই এই লাইনের ভিতরে থাকবে। সবার মনে খুব আনন্দ থাকবে যে হায়, আল্লাহ তাআলা আজকে মনে হয় আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ, আমাদেরকে এই লাইনের ভিতরে কেন দাঁড় করাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখেন, এই যে উপরে সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড পরে দেখো। তখন সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে যে তোমরা সকলেই জিনার গুনাহ করছো, তোমরা দুনিয়াতে জিনা করছো। তখন ওই বান্দারা বলবে যে হায় আল্লাহ, আমরা তো, মসজিদের ইমাম সাহেব বলবে আমি তো ইমামতি করছি, কখনো জিনা করি নাই। এলাকার মেম্বার বলবে আমি তো মেম্বারই করছি, আমি কখনো জিনা করি নাই। এভাবে বড় বড় নেতা, নেতৃস্থানীয়রা সকলে বলবে আমরা কখনো দুনিয়াতে জিনা করি নাই। কাজী সাহেব বলবে আমরা কখনো জিনা করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা যে প্রবাসী ছেলের সাথে একটা মেয়েকে বিবাহ দিছিলা, ওই বিবাহর কারণেই তোমাদের আমলে কি করা হয়েছে? জিনার গুনাহ লেখা হয়েছে। কারণ কি, আপনি যেই বিবাহটা পড়াইছেন, মোবাইলের মাধ্যমে ভিডিওতে ওই পাশ থেকে ছেলে ভিডিও কলে যুক্ত রয়েছে, আপনি এই পাশ থেকে বিবাহ পড়াইছেন, তা এই বিবাহ কি হয় নাই? সঠিক হয় নাই। কারণ বিবাহের মধ্যে আপনার মজলিস এক থাকতে হবে। শর্ত হলো বিবাহের মজলিস এক থাকতে হবে। আপনার মজলিস এক হয় নাই। তবে মোবাইলের মাধ্যমেও বিবাহ পড়ানো যায়, এরও কিছু সঠিক নিয়ম আছে। সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা হলো ছেলে প্রবাস থেকে তার একজন গার্জিয়ানকে, তার বাবাকে, তার ভাইয়াকে, যাকেই হোক, তাকে একজনকে সে অনুমতি দিয়ে দিবে যে আমার পক্ষ থেকে তুমি কি করবা? কবুল বলবা। তখন যাকে সে অনুমতি দিবে, অর্থাৎ তার বাবাকে যদি অনুমতি দেয়, বাবা কি করবে? তার পক্ষ থেকে সে কবুল করবে যে আমি অমুক, আমার ছেলে অমুক প্রবাসী, আমাকে অনুমতি দিচ্ছে, আমি তার অনুমতি পেয়ে তোমাকে কবুল করে নিলাম। এভাবে মেয়েকে কবুল করে নিতে হবে, তাহলে বিবাহ সহি হবে, শুদ্ধ হবে। না হয় বিবাহ কোশ্চিনকালেও সহি হবে না, শুদ্ধ হবে।